ইদানিং আমি এমন অবস্থায় আছি, খাইতে বইতে শুইতে সব জায়গায় শুধু অ্যানিমেই দেখি। এমনকি গার্লফ্রেন্ডের সাথে কথা বাদ দিয়েও এই অ্যানিমে গুলো দেখি। আমি কেমন অ্যানিমে দেখি যে সবকিছু বাদ দিয়ে দিয়েছি? তো চলো এমন 5টা অ্যানিমের সম্পর্কে বলি, যেগুলো দেখলে তোমাদেরও আমার মতো একই অবস্থা হবে। এনিওয়ে, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো 5 নম্বরে যে অ্যানিমেটা রয়েছে তার নাম হচ্ছে সুকিমিচি মুনলাইট ফ্যান্টাসি। এই অ্যানিমের মধ্যে তুমি অ্যাকশন অ্যাডভেঞ্চার পাবে, যার কারণে এই অ্যানিমেটা দেখে তুমি অন্য ধরনের একটা ফিল পাবে। এই অ্যানিমেটার প্রথম সিজন রিলিজ করা হয়েছিল 7 জুলাই 2021 সালে। তার 2 বছর পর 8 জানুয়ারি 2024-এ এই অ্যানিমেটার দ্বিতীয় সিজন রিলিজ হয়। এর প্রথম সিজনে 12টা এপিসোড ছিল এবং দ্বিতীয় সিজনে 25টা এপিসোড। তো এবার এই অ্যানিমেটার স্টোরি লাইনে আসি। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার মাকোতো, যার একটা নর্মাল লাইফ কাটছিল, কিন্তু একদিন সে হঠাৎ করে অন্য একটা ডাইমেনশনে চলে যায়। সেই ডাইমেনশনের একটা গড মাকোতোকে বলে, তুমি এই দুনিয়ার নও, তোমার বাবা মা অন্য দুনিয়া থেকে এসেছে, কিন্তু এখন তোমাকে ওই দুনিয়ায় যেতে হবে, কারণ সেখানে যাওয়ার জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে। এরপর মাকোতোর সাথে কি হয়, কেনই বা তাকে অন্য দুনিয়ায় নেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে, এই সব কিছু জানার জন্য তোমাকে এই অ্যানিমেটা দেখতে হবে। আমি এখানে বেশি স্পয়লার দিলাম না, কারণ স্পয়লার দিলে তোমরা অ্যানিমেটা বেশি এনজয় করতে পারবে না। আমি পার্সোনালি রেকমেন্ড করবো অ্যানিমেটা দেখার জন্য। 4 নম্বরে যে অ্যানিমেটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাশলি ম্যাজিক অ্যান্ড মাসেলস। এই অ্যানিমেটা হচ্ছে ম্যাজিক্যাল অ্যাকশন, আর তোমরা যারা ম্যাজিক্যাল থিওরি পছন্দ করো তাদের জন্য হতে যাচ্ছে এটা একটা মাস্টারপিস অ্যানিমে। এই অ্যানিমেটা ফার্স্ট টাইম রিলিজ করা হয়েছিল 8 জুলাই 2023-এ। এখন পর্যন্ত এই অ্যানিমেটা 2টি সিজন এসেছে। ফার্স্ট সিজনে 13টা এপিসোড অ্যান্ড সেকেন্ড সিজনে 12টা এপিসোড এসেছে। এবার বলি এই অ্যানিমেটার স্টোরি লাইন নিয়ে। বেসিক্যালি এই অ্যানিমেটার মেন ক্যারেক্টার ম্যাশ এমন একটা ওয়ার্ল্ডে জন্ম নেয় যেখানে সবাই হচ্ছে জাদুকর, সবারই আলাদা আলাদা ম্যাজিক পাওয়ার রয়েছে। কিন্তু সিরিজের মেন ক্যারেক্টার ম্যাশের মধ্যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, শুধু ফিজিক্যাল স্ট্রেংথ আছে। তার উপর কোনো ম্যাজিক্যাল পাওয়ার কাজ করে না, কারণ সে অনেক হার্ড ওয়ার্ক করে তার ফিজিক্যাল পাওয়ার এমন করে নিয়েছে যে কোনো ম্যাজিক্যাল পাওয়ার সে তার আঙুল দিয়ে উড়িয়ে দিতে পারে। মানে অনেকটা ওয়ান পাঞ্চ ম্যানের মতো ওভার পাওয়ার ক্যারেক্টার আর কি। এই অ্যানিমেটা আমার পার্সোনালি ফেভারিট। এক কথায় এই অ্যানিমেটা অনেক জোস। যখন এই অ্যানিমেটা দেখা শুরু করবা তখন তোমরা এই অ্যানিমেটার ফ্যান হয়ে যাবা। তো কথা একটাই, অবশ্যই দেখবে এই অ্যানিমেটা। তো 3 নম্বরে যে অ্যানিমেটা রয়েছে তার নাম হচ্ছে অ্যান আর্চডেমন হাউ টু লাভ ইউর এলফ ব্রাইড। অ্যানিমেটার মধ্যে তোমরা পাবে লাভ, অ্যাকশন, ফ্যান্টাসি, যার কারণে এটা অন্য লেভেলের একটা অ্যানিমে হয়েছে। এই অ্যানিমেটা রিলিজ হয় 5 এপ্রিল 2024-এ এবং এখন পর্যন্ত এই অ্যানিমেটার মাত্র 12টা এপিসোড এসেছে। এই অ্যানিমেটার স্টোরি লাইন হচ্ছে জাদুকরদের নিয়ে, আর এই অ্যানিমেটার মেন ক্যারেক্টারের নাম জোগান। বেসিক্যালি জোগান হচ্ছে একজন শক্তিশালী দয়ালু জাদুকর আর একজন আর্চডেমন। যেখানে অন্যান্য জাদুকররা মানুষদের মারে, সেখানে জোগান মানুষদের বাঁচায়। জোগানের যেমন গুড সাইড রয়েছে, ঠিক তেমনই তার ডার্ক সাইডও রয়েছে। জোগান একদিন একটা এলফকে গোলাম হিসেবে কিনে আনে, তারপর তাদের মাঝে লাভ লাইন চলে আসে। তারপর তাদের সাথে কি হয় তা দেখার জন্য এই অ্যানিমেটা তোমাদের দেখতে হবে। এই অ্যানিমেটা যেহেতু মাত্র 12টা এপিসোড এসেছে, তো তুমি চাইলে একদিনেই শেষ করে ফেলতে পারবে। 2 নম্বরে যে অ্যানিমেটা রয়েছে তার নাম হচ্ছে দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং। এই অ্যানিমেটা হচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার নিয়ে। এই অ্যানিমেটা ফার্স্ট টাইম রিলিজ হয় 18 জানুয়ারি 2020 সালে। এখন পর্যন্ত এই অ্যানিমের মোট 4টা সিজন এসেছে। এবার বলি স্টোরি লাইন নিয়ে। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার ওয়াং লিং, যে ছোটবেলা থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। যখন সে জন্ম নেয় তখন তার কাছে অনেক বেশি স্ট্রেংথ এসে যায়, যার কারণে তার লাইফ আর নর্মাল হয়ে থাকে না, কারণ সবাই তাকে ভয় পায়। ওয়াং লিং যদি তার সামান্য কিছু শক্তিও ইউজ করে তাহলে যে কোনো জিনিস ডিস্ট্রয় হয়ে যায়, এমনকি পুরো পৃথিবীও। এটার জন্য সে কারোর সাথে বেশি কথা বলে না। তবে একদিন সে একটি স্কুলে যায়, তারপর সেখানে তার কিছু বন্ধু হয়। তারপর তার জীবনে কি পরিবর্তন আসে এবং তার লাইফে কি কি ঘটে তা জানার জন্য তোমাকে এই অ্যানিমেটা দেখতে হবে। বেশি স্পয়লার দিইনি, তবে অ্যানিমেটা হচ্ছে একটা ওভার পাওয়ার ক্যারেক্টার যখন পৃথিবীতে জন্ম নেয় এবং সে চাইলে পুরো পৃথিবীকে ডিস্ট্রয় করে ফেলতে পারে। এটা নিয়ে এই অ্যানিমেটার স্টোরিটা। তুমি যখন অ্যানিমেটা দেখবে তখন তুমি বুঝতে পারবে। তো ফাইনালি 1 নম্বরে যে অ্যানিমেটা রয়েছে তার নাম হচ্ছে ভাইরাল হিট। এই অ্যানিমেটা হচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার নিয়ে, আর এই অ্যানিমেটা রিলিজ হয় 10 এপ্রিল 2024-এ। এখন পর্যন্ত এই অ্যানিমেটার মাত্র 12টা এপিসোড এসেছে। তো তুমি চাইলে কয়েকটি ঘন্টার মধ্যেই দেখে শেষ করে ফেলতে পারবে। এই অ্যানিমেটার স্টোরি লাইন হচ্ছে এই অ্যানিমের মেইন ক্যারেক্টার হোবিন, যে একটা বোকা এবং লুজার নামে পরিচিত। তার হাই স্কুলে যেখানে সবাই ইউটিউবিং করে, সবার ইউটিউব চ্যানেল আছে এবং তারা টাকাও ইনকাম করে, সেখানে হোবিন সে প্রতিদিন তার ক্লাসমেটদের হাতে মার খায়।
যায়। এভাবে একদিন হবিন তার ক্লাসমেটের কাছে মার খাওয়ার সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তার সাথে ফাইট করতে থাকে, কিন্তু একটা ক্যামেরা দিয়ে তার লাইভ স্ট্রিমিং চলছিল। আনফরচুনেটলি সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সেখান থেকেই শুরু হয় এই অ্যানিমের মেইন স্টোরি। প্রতিদিন হবিন তার থেকে বড় বড় ফাইটারদের চ্যালেঞ্জ করে বসে এবং অবাক করার বিষয় হলো সে সেই ফাইটগুলো জিতেও যায় এবং সেই জিতে যাওয়া প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হচ্ছিল। এই অ্যানিমেটেড স্টোরি যখন আগে যেতে থাকবে তখন হবিন একের পর এক তার থেকে ভয়ঙ্কর অপোনেন্টের সাথে ফাইট করতে থাকবে। তোমরা চাইলে এই অ্যানিমেটা দেখতে পারো, এটা আমার অন্যতম একটা ফেভারিট অ্যানিমে। তো এই ছিল আমার দেখা বেস্ট কিছু অ্যানিমে। এর মধ্যে তোমরা কোন কোন অ্যানিমে দেখেছো তা কমেন্ট করে বলতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।